এই চোখ দুটো তুমি দেখছো? এ চোখে ঘুম নেই, স্বপ্ন আছে। এ চোখে জল নেই, আগুন আছে। এ চোখ দেখলেই বোঝা যায় এ ছেলেটা হার মানবে না। আজকের গল্প রায়হান নামের এক ছেলেকে নিয়ে, যার ছবি তুমি থাম্বনেইলে দেখছো। যে এখনো হেরেছে, কিন্তু হেরে যাওয়ার জন্য না, জিতবার জন্য প্রস্তুত হচ্ছে। শূন্য থেকে শুরু। রায়হানের জন্ম ঢাকার বস্তিতে। বাবা নেই, মা একজন দর্জি, 3 ভাই বোন। খাওয়ার ব্যবস্থা ঠিকঠাক থাকলেও শিক্ষার জায়গায় ছিল শূন্য। কিন্তু রায়হান ছিল অন্যরকম। সে যে খেলতো, কথা বলতো, এমনকি যখন চুপ থাকত তখনও তার চোখে কিছু ছিল, একটা অদ্ভুত বিশ্বাস। বলতো এই ছেলেটার চোখে আগুন আছে, শুধু সুযোগ দরকার। গরিবদের জন্য নিষেধ। স্কুলে প্রথম হবার পরেও কেউ তাকে সাহস দিতে না। বন্ধুরা হাসত, তুই গরিব, তোকে দিয়ে কিছু হবে না, বিসিএস বা ইঞ্জিনিয়ার, ভুলে যা। রায়হান হেসে বলতো, আচ্ছা আমি গরিব, কিন্তু চোখে তো দৃষ্টি আছে। আর যতদিন আমার চোখ আগুন হয়ে জ্বলে, আমি থামব না। এই অধ্যায়টা শুরু হয় তখন, যখন তার মা অসুস্থ হয়, বিছানায় পড়ে যান। পড়াশোনার পাশাপাশি শুরু হয় কাজ। দিনে রিক্সা ভ্যান চালায়, রাতে দোকানে হিসাব রাখে। নিজের পড়ার সময় নেই, নিজের জীবন নেই, তবুও সে থামে না। এক রাতে হোস্টেলের ছাদে বসে সে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ, যদি সত্যি কেউ ভাগ্যে লিখে থাকেন, তাহলে আমার পাতায় একটা বড় কিছু রেখো। 1 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স। 3 বছরে নিজেকে তৈরি করে সে দাঁড়ায় বিসিএস পরীক্ষার জন্য। প্রথমবার রিজেক্ট, দ্বিতীয়বার রিজেক্ট, তৃতীয়বার ফার্স্ট লিস্টে আইএএস ক্যাডার। গ্রামের সেই বস্তি থেকে উঠে আসা ছেলেটা এখন সরকারের একজন উচ্চপদস্থ অফিসার। যখন সে অফিসে ঢোকে, মানুষ তাকে দেখে সাদা শার্ট, চোখে আত্মবিশ্বাস, আর ভেতরে ভয়ঙ্কর শক্তি। শেষ কথা, তুই পারবি, কারণ তোর চোখে আগুন আছে। এই গল্পটা শুধু রায়হানের না, এটা তোমার গল্প হতে পারে। হয়তো আজ তুমি একা, ভেঙে পড়েছ, পকেটে টাকা নেই, কিন্তু যদি চোখে বিশ্বাস থাকে, তাহলে সব কিছু সম্ভব। তুই পারবি, তুই জিতবি, কারণ তোর চোখে আজও আগুন আছে। শেষের আগে থেমো না, নিজেকে ছোট মনে করো না। সে উড়তে পাখির দানা লাগে না, আত্মবিশ্বাস লাগে।